আমি যে এত সুন্দর গাজরের হালুয়া বানাতে পারি সেটা আমি নিজেই জানতাম না। এটা খেয়ে জামাই তো আমার পুরাই ফিদা। সেম আমার রেসিপিটি ফলো করে যদি আপনারাও গাজরের হালুয়া বানিয়ে কাউকে খাওয়ান, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি সে শুধু আপনার প্রশংসাই করবে। তো যাই হোক, এখানে আমি গাজর ধুয়ে ছিলে নিয়েছিলাম প্রথমে, তারপর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের যে পাশটায় ছোট ছিদ্র, তো সেই পাশটা দিয়ে আমি সবগুলো গাজর এভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের বড় সাইড দিয়ে করলে কিন্তু সুন্দর হবে না, অনেক বেশি মোটা মোটা হয়ে যাবে। আর এটা কিন্তু এভাবে সুন্দর করে ছোট ছোট করে গ্রেট করতে হবে। তো যাই হোক, এখানে আমি 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি। আর গাজর আমি প্রথমে হলো ধুয়ে তারপরে ছিলে নিয়েছিলাম। তো যাই হোক, গ্রেট করা গাজর হলো আমি ভালো করে চিপে নিচ্ছি। বেশ ভালো করে একটু চাপ দিয়ে চিপড়াতে হবে যাতে করে গাজরের ভিতরে কোনো পানি না থাকে। দেখতেই পাচ্ছেন চিপড়ানোর পরে কিন্তু একদম গাজরটা অনেক সুন্দর ঝরঝরা হয়ে গেছে। তো এভাবে একটু জোরে চাপ দিলে কিন্তু অনেকটা পানি বের হচ্ছে। তো সবটুকু গাজরে আমি হলো এভাবে চিপে পানি বের করে নিব। এখানে প্যানে আমি দিয়ে দিয়েছি ঘি। বেশ অনেকটা ঘি আমি দিয়েছি এখানে। তো এখন হলো চিপে রাখা গাজর দিয়ে দিব। গাজরটা দেওয়ার সময় গাজরের দলাটা এভাবে হাত দিয়ে ভেঙে দিব। আর গাজরটা কিন্তু অনেকটা ঝরঝরা হয়েছে, একটুও পানি নেই কিন্তু। এখন হলো মিডিয়াম আঁচে ভেজে নিব। আর ভাজার মাঝে মাঝেই কিন্তু আমি 2-3 বার করে 2-3 চামচ করে ঘি অ্যাড করব। তো এই গাজরের হালুয়ার কাহিনীটা এবার বলি। গতকাল আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় 1 কেজি গাজর নিয়ে এসে আমায় জিজ্ঞেস করছিল যে আমি গাজরের হালুয়া বানাতে পারি কিনা। তো আমি একটু চুপচাপ থেকে ভেবে বললাম যে হ্যাঁ পারি, কিন্তু কেন। এরপর আনা গাজরের ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, কালকে গাজরের হালুয়া বানাবা। আমি তো শুনে একটু অবাকই হলাম, কারণ সে সচরাচর তেমন কোনো খাবারের ডিমান্ড করে না আমার কাছে। আমি শখ করে যা রান্না করে দিই সেটাই সে সুন্দর মতো খেয়ে প্রশংসা করে। তো সে যখন নিজে মুখ দিয়ে একটা খাবারের আবদার করেছে আমার কাছে, তো আমি কি আর না দিয়ে থাকতে পারি। আমিও আর দেরি করিনি, পরের দিনই তাকে এই গাজরের হালুয়াটা বানিয়ে দিয়েছি। আর এটা খাওয়ার পরে কি বলল সেটা একদম ভিডিওর লাস্টে বলবো আপনাদের। আমি এখানে গাজর ভাজার সময় কিন্তু 2 বার করে ঘি অ্যাড করেছি, 2 চামচ করে করে, মানে 4 চামচ ঘি অ্যাড করেছি ভাজার মাঝে মাঝেই। তো এখানে হলো গাজর আমি খুব ভালো করে ঘি দিয়ে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হলো চিনি আর একটুখানি এলাচ গুঁড়া। এলাচ গুঁড়া দিয়েছি আমি 2টা এলাচ, মানে ছোট ছোট 2টা এলাচ ভেজে আমি গুঁড়া করে দিয়েছি। তো এখন চিনিটা নেড়ে চেড়ে ভালো করে হলো গাজরের সাথে মিশিয়ে নিব। একটু টেস্ট করে দেখলাম যে মিষ্টিটা ঠিক আছে কিনা। তো মিষ্টি একটু মনে হলো যে কম হয়েছে, তো এই তো আবার হলো কিছুটা চিনি অ্যাড করলাম। আর চিনিটা হলো গাজরের সাথে খুব ভালো করে মিশাতে হবে। আর চিনি গলে যে পানিটা বের হবে সেটাও জাল করে গাজরের সাথে মিশিয়ে নিতে হবে। মানে এখানে মোটামুটি একটু হাই হিটেই জাল দিতে হবে। আর অনবরত কিন্তু নাড়াচাড়া দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। তো চিনিটা ভালো করে মিশে গেলে আর একটু শুকিয়ে আসলে আমি এখানে অ্যাড করছি হলো দুধ। দুধ আমি এখানে 1 কেজি পরিমাণ নিয়েছি। আর 1 কেজি দুধ আমি জাল করে 1/2 কেজি বানিয়ে নিয়েছি। জাল করে দুধটা কমিয়ে নেওয়ার কারণ হলো বেশি পরিমাণ দুধ দিলে দুধের সাথে সাথে কিন্তু গাজরটাও অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে, মানে ওভার কুকড হয়ে যাবে, গলে যাবে, তখন কিন্তু এটা একদমই ভালো লাগবে না। তো এর জন্যে আমি হলো দুধটা আলাদা জাল করে অনেকটা কমিয়ে নিয়েছি, মানে 1 কেজি দুধ প্রায় 1/2 কেজির মতো করে নিয়েছি। তো হাই হিটে জাল করে নাড়াচাড়া করতে হবে অনবরত। আর দুধটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন অ্যাড করছি কিশমিশ, তারপর কাজু বাদাম আর হলো পেস্তা বাদাম। বাদামটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ যত বাদাম দিবেন ততটাই কিন্তু খেতে অনেক বেশি স্বাদ হবে। তো এখন এ পর্যায়ে দিয়ে দিলাম হলো অনেকটা গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কিন্তু একটু দানা দানা হয়ে যাবে। আর খাওয়ার সময় এটা মুখে পড়লে কিন্তু একদম মাওয়ার মতো লাগবে। মানে এটা খুবই মজাদার একটা হালুয়া। তো এখন খুব ভালো করে হলো জাল করে নিব। আর হয়ে আসার আগে আবার খানিকটা আমি ঘি অ্যাড করব। রান্নায় কিন্তু অনেকটা ঘি আমি অ্যাড করেছি। পুরোটা রান্নাই কিন্তু ঘি দিয়েই করতে হবে। বাটার দিয়েও করা যাবে, তবে ঘি দিয়ে করলে স্বাদটা অনেক বেশি ভালো হবে। আর হালুয়াটা হয়ে গেছে সেটা বোঝার উপায় হলো এভাবে চাপ দিলে যদি ঘি না বের হয়ে পানি বের হয়, মানে এভাবে দেখতে পাচ্ছেন, এভাবে
যদি পানি বের হয় তাহলে কিন্তু হয়নি, আরও একটু জাল করে নিতে হবে। তো আমি চাপ দিয়ে দেখলাম যে ঘি বের হয়নি, একটু পানি বের হইছে। তো আমি এই তো আরও বেশ কিছুক্ষণ একটু জাল করে নিব। আর যে মুহূর্তে চাপ দিলে এভাবে শুধু ঘি বের হবে তখনই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে এবং বুঝতে হবে হালুয়াটা কিন্তু একদম রেডি খাওয়ার জন্য। তো চুলা থেকে নামিয়ে উপরে আবার কিছু বাদাম অ্যাড করে পরিবেশন করুন মজাদার গাজরের হালুয়া। গাজরের হালুয়ার একদম পারফেক্ট স্বাদ যদি আপনি পেতে চান তাহলে কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে করতে পারেন। আর আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে রান্না করে যদি কাউকে এটা খাওয়ান তাহলে সে খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। পেজটি ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।